ভোর হতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আর একটা উইকেট। ভোর হলো, দোর খোলো, জেগে দেখো রে, আরেকটি উইকেট তোমার পড়েছে রে। ফের বিতর্কে সন্দেশখালি। এবার সন্দেশখালিতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে, যৌন নির্যাতনের অভিযোগে তৃণমূলের এক নেতাকে গ্রেপ্তার করা হলো। সন্দেশখালিতে তৃণমূল নেতাদের অত্যাচারে মা বোনেরা কার্যত অতিষ্ঠ, সেটি বারবার কিন্তু প্রথম সারির মিডিয়া দেখিয়েছে, প্রচার করেছে। সিবিআই এই নিয়ে তদন্তও করছে। গতকাল যখন এই ঘটনা জানাজানি হয়, তখন সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্যনেত্রী আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। সরাসরি সিবিআইয়ের কাছে ওই কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ করা হয় সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে। তারপরে সেই তৃণমূল নেতাকে তুলে নেওয়া হয়। অষ্টম শ্রেণীর এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে ফের উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালীর বেড়মজুর এলাকা। শুক্রবার রাতে বাড়ির পিছনের বেড়া ভেঙে ঢুকে নাবালিকাকে যৌন নিগ্রহের চেষ্টা করে স্থানীয় এক তৃণমূল যুবক। নিজেকে বাঁচাতে কোনোভাবে ওই দুষ্কৃতীর হাত ছাড়িয়ে চিৎকার করে ওঠে নাবালিকা। তার আওয়াজ শুনে ছুটে আসেন পরিবারের লোকজন। তখনই সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত। শনিবার নাবালিকাকে নিয়ে সন্দেশখালী থানায় পৌঁছান বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। শনিবার বিকেলে বসিরহাট মহকুমা হাসপাতালে নিগৃহীতার মেডিকেল পরীক্ষা করা হয়। এরপরে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সিবিআইয়ের কাছে ইমেল করে অভিযোগ দায়ের করে পরিবার। সিবিআইয়ের ক্যাম্পেও অভিযোগের প্রতিলিপি পাঠানো হয়। সেই সময় সন্দেশখালীতে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী। অন্যদিকে ভোট আবহেই সন্দেশখালীতে অস্থায়ী ক্যাম্প অফিস গড়েছে সিবিআই, আর সেই ক্যাম্পেই ছিলেন তখন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। যারা সিবিআইয়ের কাছে ইমেল মারফত অভিযোগ জানাতে পারছে না, তারা সরাসরি ক্যাম্পে গিয়ে অভিযোগপত্র জমা করছে। এই কারণেই অস্থায়ী ক্যাম্প তৈরি। আর তার মাঝেই ঘটে গেল এক মারাত্মক ঘটনা। তারপরে গ্রেপ্তারও করা হলো তৃণমূলের ওই নেতাকে।